হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তোমরা সব এনটিপিসি পরীক্ষা কেমন দিচ্ছ বলো, কমেন্টে জানাও। এবং আজকে দেখো নিয়ে চলে এলাম আমি 19 তারিখে যে পরীক্ষা হয়ে গেল তার ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটে যে ম্যাথের কোশ্চেনগুলো সেগুলো আজকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখে নেওয়া যাক কী কী কোশ্চেন আসছে। হুবহু এই শিফটে যে কোশ্চেনগুলো আসছে এখান থেকে প্রায় এখান থেকেই কমন আসবে। ঠিক আছে, আপকামিং যে শিফটগুলো আছে, তো তোমরা এই একটি ভিডিও ভালো করে দেখে যাও যাদের আপকামিং শিফট আছে। চলো তাহলে বেশি দেরি সময় নষ্ট না করে এগিয়ে যাওয়া যাক। তার আগে দেখে নাও যে আমাদের এই যে রেলওয়ে 99 ব্যাচ আছে সেটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে নেবে। ঠিক আছে, কারোর কোনো কোয়ারি থাকলে আমাদের এই ব্যাচটি চলছে, খুব সুন্দরভাবে শেষ করা হচ্ছে পার্সোনাল গাইড সহকারে। ঠিক আছে, চলো আজকের ফার্স্ট কোশ্চেন কী বলেছে দেখো। বলছে বার্ষিক কত শতাংশ হারে সুদ দিলে 4800 টাকা 4 বছরে এত টাকা সুদ পাওয়া যাবে। তাহলে খুবই সহজ, 480 টাকা সুদ হবে 4800 টাকার উপরে কত শতাংশ, 8/100। ঠিক আছে, ক বছরে, 4 বছরে, 4 × 4। ঠিক আছে, চলো হিসাব করো। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, তাহলে টোটাল কটা শূন্য কেটে গেলো, দুটো কেটে গেলো, 48 কেটে গেল। তার এখানে 8 সমান কত হয়ে গেল, 10/4 সমান হচ্ছে 2.5%। ওকে, অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। একটা ভিডিও ভালো করে দেখে যাও, দেখবে এখান থেকে অনেক কিছু কমন পাবে তোমরা। চলো নেক্সট কোশ্চেন। বলছে এত সুন্দর কোশ্চেন দেখো, একটা কত ইজি দেখো। তিনটে সংখ্যা 7, 9 আর 11-র গড় কত। তাহলে আমরা কী করবো, গড় বের করবো, তিনটে যোগ করে 2 দিয়ে ভাগ করবো। কিন্তু দেখো সবারই ডিফারেন্স কত করে 2 করে ডিফারেন্স আছে। তাহলে মাঝেরটা কী হয়ে যাবে, গড় হয়ে যাবে। তাহলে 9 হলো কি আমাদের রাইট অ্যান্সার। কত ইজিলি অ্যান্সার, 2-3 সেকেন্ডের অ্যান্সার, তাই তো, খালি ক্লিক করা। মাঝের সংখ্যাটা কী হয়ে যাবে, গড়, শিখিয়েছিলাম। চলো নেক্সট দেখো, এটাও এসছে, এই শিফটে এসছে, এই কোশ্চেনটাও এসছে। দেখো এটা ভাগ করো, তাহলে দশমিক উঠে গেল, 4 4 6 24 আর 4 3 4 12, তাহলে কত হচ্ছে, 8 অ্যান্সার হচ্ছে। কত ইজি দেখো, তাই না? এই এত ইজি পড়ছে পরীক্ষায়। চলো, এ একটা কোশ্চেন বারবার আসছে। দেখো গড় বলে দিয়েছে আর মোট বলে দিয়েছে, তাহলে মধ্যক মানে হচ্ছে মিডিয়ানটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, মোট সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ঠিক আছে, তাহলে মোট কত বলে দিয়েছে, 65। 3 মিডিয়ানটা বার করতে হবে, 2 মিন কত বলে দিয়েছে, 23। তাই তো, 23 দুগুণে 46, তাহলে এটা যোগ করে দাও, 46 এই দিয়ে গেল কত হচ্ছে 1, আর 4 আর 6 10 সমান 3m। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এটা যোগ করলে হাত থাকলো 1 10, এটা 11 হবে। হ্যাঁ সরি, এটা 11 হবে। তাহলে m সমান কত হলো, m সমান কত হয়ে যাচ্ছে, 111/3। তাহলে 3 তিরিকে 9, 2 3 9, 3 তিরিকে 9, 2 3 7 21, 37 হবে অ্যান্সার। ঠিক আছে, এখানে অপশান হয়তো দেওয়া নাই, তাহলে এই অপশানগুলো হবে না, 37 অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখো। অপশান গোলমাল থাকে, অনেক সময় ভুল দেওয়া হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। একটি পরিমাণ নিষ্ঠ টাকা চক্রবৃদ্ধির সুরে হারে কত গণনা করলে 8 বছরে দ্বিগুণ হচ্ছে। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, দ্বিগুণ হচ্ছে কত বছরে, 8 ইয়ার্স, তাই তো। আর কত বছরে 8 গুণ হবে, তাহলে 8 গুণ হতে গেলে কত, 8 ইন্টু 8। তাহলে 8টা কার বলেছিলাম ফ্যাক্ট করতে হবে, পাওয়ারে লিখতে হবে, 2 এর পাওয়ারে লিখতে হবে, 2^3। তাহলে যেটা 3 বলেছিলাম সেটা কী করবো, এই 8-এর সাথে গুণ করে দেবো। তাহলে 8 3 কত গেল, 24 বছর। অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। একটি মোটরসাইকেলের ক্রয় মূল্যের চেয়ে এত শতাংশ বেশি দামে বিক্রি করা হচ্ছে। তাহলে ক্রয় মূল্য কত, সিপি হচ্ছে 100, তাহলে মার্ক প্রাইস কত বলে দিচ্ছে, 100 আর 100 কত, 200। এবং বলছে যদি 2% লাভ করা, তাহলে লাভ করলে সেলিং প্রাইস কত হয়ে যাবে, কস্ট প্রাইসের উপর 2% লাভ করলে 102। তাহলে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে, তাহলে ছাড় দেওয়া যায়, এটা থেকে নেগেটিভ হবে, 98 ডিভাইডেড বাই মার্ক প্রাইস, তাই তো, ইন্টু 100। তাহলে 2 কেটে গেল, এটা হচ্ছে 49% কী হলো, তার ছাড় হলো। ঠিক আছে, অপশান এইটটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এত 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 এর সংখ্যার লসও কত, এগুলো ক্যালকুলেশন আর কিছুই না, এগুলো তুমি এইভাবেও করতে পারো। 135, 54,
110, 198। ঠিক আছে, প্রথমে 5 দিয়ে যাও, 5 দুগুণ 10, 5 7 35, 54, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, এটা 198 নেমে যাবে। তারপর 9 দিয়ে যাও। ঠিক আছে, 9 3 27, 6 9 54, 22, 9 দুগুণ 18, 9 দুগুণ 18। তারপরে 22টাকে এবারে ক্লিয়ার করে দাও 11 দিয়ে, 11 দুগুণে 22, 11 দুগুণে 22। এবারে 3 দিয়ে যাও, 3 কে 3, 3 দুগুণে 6, আর একবার 2 দিয়ে যাও। ঠিক আছে, এইভাবে তুমি ম্যানুয়ালি করতে পারবে। এবার এগুলো গুণ করে দাও। ঠিক আছে, 45 ইন্টু 11 ইন্টু 6। প্রথমে এটা গুণ করবো। 6 5 30, 7 থাকলো 3, 4 24 আর 3 27, তাহলে 0 7 7 আর 7 হলো 7, 22 আর 7 29, 29 0 7 7 0। ঠিক আছে, অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই ধরনের একটা কোশ্চেন আসছে, চোঙের আয়তন বের করতে দেবে। চোঙের আয়তনের ফর্মুলা কি? চোঙের আয়তন ভি সমান পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এই ফর্মুলাগুলো দেখে যাবে। হ্যাঁ, এগুলো সব একদম ভালোই, এইগুলো কোশ্চেনগুলো আসছে, একটা দুটো টাফ দিচ্ছে। উচ্চতা হচ্ছে 14 সেমি। আইটাই বলেছে কি ব্যাস, এই কথাটা ভালো করে লক্ষ্য করবে। ব্যাস বলেছে না ব্যাসার্ধ বলেছে? তাহলে ব্যাস যদি 18 হয় তাহলে ব্যাসার্ধ কত? 9 হবে। তাহলে 9 ইন্টু 9, 7 দুগুণে 14, 22 ইন্টু 81 ইন্টু 2 সমান হচ্ছে 2 ইন্টু 11 ইন্টু 2 কে 2, 2 8 16। তাহলে কত হচ্ছে 11 ইন্টু 2 দুগুণে 4, 4 32। ঠিক আছে, চলো এটা করতে থাকো। 4 6 5 3, 35 64। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন চলো যাই। বলছে একজন ব্যক্তি স্থির জলে ঘন্টায় এত কিমি গতিতে নৌকা চালাচ্ছে। স্রোতের গতিবেগ যদি ঘন্টায় 3 কিমি হয়, তাহলে স্রোতের অনুকূলে 60 কিমি দূরত্ব যেতে কত লাগবে? তাহলে ডাউন স্ট্রিমে যেতে কত লাগবে টাইম? 60 কিমি ডিভাইডেড বাই 12 প্লাস 3। ঠিক আছে, তাহলে 60 ডিভাইডেড বাই 15, তাহলে 4 কিমি পার 4 ঘন্টা টাইম লাগবে। ঠিক আছে, অপশান এটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। এই রাশিটির মান, এটা কেজিটা লেখা থাকবে না, এই রাশিটির মান কত হবে তা নির্ণয় করো। ঠিক আছে, 25 প্লাস 5 30, প্লাস 3 দুগুণে 6 মাইনাস 4 প্লাস 6 3 18, প্লাস 2 মাইনাস 8 2 মাইনাস 8, এটা হচ্ছে 4। ঠিক আছে, 36 মাইনাস 4 প্লাস 18 আর 2 16, এটা বিয়োগ করলে কত হচ্ছে 32 প্লাস 16 মানে হচ্ছে কত 48। তাই তো, অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। এই ধরনের কোশ্চেন দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। ভূমির ওপর অবস্থিত একটি বিন্দুতে টাওয়ারের উন্নতিকোণ কত? 30 ডিগ্রি। তাহলে ভূমির ওপরে হচ্ছে এখানে একটা কিছু বিন্দু থেকে, যদি পি বিন্দু থেকে টাওয়ারের উন্নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটার সামনে মুখটা কী হবে? এটাকে 1 ধরবো উচ্চতাটাকে, আর এটাকে √3 ধরবো। তাই তো, এটা 30 হলে এটা 60 হচ্ছে, আর এটা 90 হবে। এগুলো তো জানো আশা করি। এদিকটা 2 হয়। তাহলে বলছে পাহাড়ের তলদেশ থেকে তার দূরত্ব বলেছে 30 মিটার। তাহলে 3-এর √3 ভ্যালু কত? 30 মিটার। তাহলে উচ্চতা মানে 1-এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে হাইট কত হয়ে যাবে? 1 সমান 30 ডিভাইডেড বাই √3 করে দেবো। তাহলে কত হচ্ছে? √3 উপর নিচে গুণ করে দিলে নিচে একটা 3 চলে আসছে, তাহলে 10√3 এত মিটার। তাই তো, এত মিটার অ্যান্সার। তাহলে 10√3 হয়ে গেল কি আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। বলছে এটার মান নির্ণয় করো। এই ধরনের কোশ্চেন শিফটে আসছে। ঠিক আছে, কত ইজি দেখো। এটা দেখো উল্টো আছে, রিভার্স আছে, এটা রিভার্স আছে, আর উভয়ই পাওয়ার 9 আছে, তাহলে এটা কেটে যাবে। তাহলে এটা পড়ে রইলো। এটাও দেখো রিভার্স আছে, তাহলে -15 সমান কী লিখতে পারবো? 5m প্লাস 15। কত ইজি দেখো। এটা কি অনেক ছেলের কঠিন ভাববে। তাহলে -30 হবে সমান হচ্ছে 5m, তাহলে m সমান কত হয়ে যাবে? 5 6 30, তাহলে -6 অ্যান্সার। এত তাড়াতাড়ি করতে হবে পরীক্ষায়। ঠিক আছে, খুব ফাস্ট ক্যালকুলেশন করতে হবে, নাহলে পরীক্ষায় তুমি টাইম পাবে না। বোঝা গেল? এনটিপিসি পরীক্ষা বা যে কোনো রেলের পরীক্ষাতে খুব ফাস্ট করতে হবে। 1.5 ঘন্টা টাইম দিয়ে মানে বসে থাকার না, ক্যালকুলেশন ফাস্ট করতে হবে। চলো এটা সরলীকরণ করো। 4 মাইনাস 3 মানে -1। ঠিক আছে, +2 আছে,
প্লাস 4 মাইনাস 3 মানে হচ্ছে কত 1 প্লাস 4 প্লাস 18 প্লাস 6 ইন্টু 2 6 ইন্টু 2, ঠিক আছে, এটা হিসেব করো। 4 মাইনাস এটা কেটে গেল, 4 আর 2 6, 6 আর 8 6 24, 24 আর 12 হচ্ছে 36, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, এটা কোথাও ভুল হলো, এখানে একটা মাইনাস আছে, ঠিক আছে। সরি, এইটা আলাদা আছে, এটা আলাদা আছে, ঠিক আছে। তাহলে এখানে একটা ব্র্যাকেট হবে, ঠিক আছে। আর একবার ক্যালকুলেশনটা করে দিচ্ছি, এটা হচ্ছে 4 প্লাস 18 প্লাস 6 ইন্টু 2, ঠিক আছে। তাহলে এটা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে 4 মাইনাস 2 প্লাস 8 আর 4 18 আর 4 হচ্ছে 22, 22 আর 12 হচ্ছে 34, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 34, ঠিক আছে। 36 হলো আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন, এগুলো পারবে তোমরা। হ্যাঁ, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। বলছে একটি চতুর্ভুজ পি কিউ আর এসে আর এস এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে একটা চতুর্ভুজ আঁকো, যে কোনো একটা চতুর্ভুজ। হ্যাঁ, তাহলে দেখো পি কিউ আর এস, তাহলে আর এস সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটাকে সমদ্বিখণ্ডক করছে আর এসটাকে। কোন বিন্দুতে মিলিত হচ্ছে, টি বিন্দুতে, এবং এই অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছে, 87.5 ডিগ্রি। আর পি আর কিউর অনুপাতটা বলে দিয়েছে কত, 2:3। তাই এটা 2x ধরে নিচ্ছি, এটা 3x ধরে নিচ্ছি, তাই তো। একটা ফর্মুলা আছে, মানে এটা সূত্র মনে রাখতে হয় যে এই দুটোর যোগফল কী হয়, এই 2x প্লাস 3x এর যোগফল কী হয়ে যায়, এই যে লম্ব সমদ্বিখণ্ডক করছে এটার দ্বিগুণ হয়ে যায়। ওকে, তাহলে এটাকে 2 দ্বিগুণ করলে কত হচ্ছে, দেখো এটা 5x সমান 10 0 হাত থাকলে 14 কে 15, 5 হাত থাকলে 1, 16 কে 17, 175 হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে x সমান কত বেরিয়ে গেল, 5 3 15, 5 5 25, x সমান 35 বেরিয়ে গেল। এবার বলছে কিউ আর পি এর মধ্যে পার্থক্য কত, তাহলে ডিফারেন্স, তাহলে কিউ আর পি এর মধ্যে ডিফারেন্স কত, 3x মাইনাস 2x সমান হচ্ছে x, আর x মানে কত 35 অ্যান্সার, ঠিক আছে। অপশান এটা হলো রাইট অ্যান্সার, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। দেখো এবিসির মধ্যে মোট আয় এত অনুপাতে আছে, তাহলে দেখো লিখি আগে এ বি সি 3:5:4। এবারে বলছে বি এ কে 15,000 টাকা দান করে দিচ্ছে, তার ফলে দেখা যাচ্ছে এ আর সি এর মধ্যে সমান ভাগ হচ্ছে, ঠিক আছে। তাহলে বি যদি এ কে কত দিচ্ছে, 15,000 টাকা, তাহলে সি এর সাথে সমান হবে। তাহলে সি এর সাথে সমান হতে গেলে কত দরকার, 1 দরকার, তাহলে 3টা 4 হয়ে যাবে। তাহলে এটাও 4, এটাও 4। তাহলে এই একের ভ্যালুটাই কত বলে দিয়েছে, 15,000। খুব ইজি, দেখো এই 15,000 টাকাটাই বলেছে এটা। তাহলে কী বার করতে বলেছে, এর মোট আয় 3টে, তাহলে 3টের মোট আয় কত, 8 আর 4 12, তাহলে টোটাল আয়টা কত হয়ে যাবে, টোটাল আয় হয়ে যাবে 12 ইন্টু 15,000, তাই না, 15,000। তাহলে এটা মাল্টিপ্লাই করো, 5 12 60, 0 হাত থাকলো 6, 12 কে 12 আর 6 18, তাহলে 18, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দাও। বলছে দুই ব্যক্তি স্বাভাবিক গতির থেকে 3/4 অংশ গতিতে একটি নিষ্ঠ করতে যে সময় নেয় তার স্বাভাবিক গতিতে একই দূরত্ব সময় অতিক্রম করতে এত ঘন্টা এত মিনিট কী লাগবে, বেশি লাগবে। তাহলে স্পিডের রেশিওটা প্রথমে লিখবে, তাহলে ইনিশিয়াল রেশিও কত ধরে নেবে, এই তলার যেটা আছে সেটা ধরে নেবে 4, তাই সে 4-এ যেহেতু স্বাভাবিক গতিতে এখন কত যাচ্ছে, 3/4, 4 ইন্টু 3/4, তাই না। এই 4-এর 3/4 অংশ যাচ্ছে, তার মানে কত যাচ্ছে, 3 যাচ্ছে। তাহলে আগে 4-এ যেত, এখন কত যাচ্ছে, 3-এ যাচ্ছে। তাহলে তোমাদের কি শিখেছিলাম যে স্পিড রেশিও যেটা হবে, টাইম রেশিও কী হয়ে যাবে, তার রিভার্স হয়ে যাবে, 4:3। তাহলে বলছে কত সময় বেশি নিচ্ছে, 1 ঘন্টা 40 মিনিট। তাহলে এটা কত, 1 বেশি, 3 কত হচ্ছে, 4 থেকে 4 3-এর থেকে কত বেশি, 1 বেশি। তাহলে এটা বলছে 1 ঘন্টা কত মিনিট, 40 মিনিট। 40 মানে 40/60 করে দাও, ঠিক আছে, বা 40 মিনিটই করতে পারো, ঠিক আছে। চলো 40 মিনিটই করো এটা, 1 ঘন্টা 1 hour 40 minutes। তাহলে বলছে সে একই দূরত্ব স্বাভাবিক গতিতে অতিক্রম করতে সময় লাগতো কত, স্বাভাবিক গতিতে অতিক্রম করতে 3 ঘন্টা। এই 3-এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, 3 আওয়ার ইন্টু 120 মিনিট। তাহলে 120 মিনিট মানে কত, 2 ঘন্টা। তাহলে 3 আর 2-এ 5 ঘন্টা, তাই না। অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার, ক্লিয়ার। এটা একদম মনে রাখবে যে স্পিড রেশিও যেভাবে বলে দেবে তার রিভার্স হয়ে যাবে কি, টাইম রেশিও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন, ট্রিগোনোমেট্রি অঙ্ক। দেখো এটা সমান কি লিখতে পারি,
কস এ বাই 1 মাইনাস সাইন এ সময় লিখতে পারি 1 প্লাস সাইন এ বাই কস এ। এটা একদম মুখস্থ রাখবে, ঠিক আছে? উল্টো হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং ওপরে চলে যাবে আর কসটা নিচে চলে আসবে। তাহলে এইখানে লিখে দিচ্ছি, দেখো 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই কস এ, তাই তো? সরি, তো ভুল লিখলাম না, ঠিকই আছে। চলো তাহলে এটা কি হচ্ছে, প্লাস করি কস এ বাই 1 প্লাস সাইন এ সমান হচ্ছে 4, ঠিক আছে? এভাবে না করে একদম ডিরেক্ট করে দিই দাঁড়াও। এটা একটা মনে রাখবে ফর্মুলা, ঠিক আছে? কিন্তু এটা লসাগু করে হয়ে যাবে, এটা ওই ফর্মুলাটা বলিনি, ঠিক আছে? এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট প্রপার্টি, ঠিক আছে? এই দুটোকে লসাগু করো, তো এই দুটো লসাগু করলে 1 মাইনাস সাইন স্কোয়ারে সাইন এ মাইনাস সাইন বি, আর উপরে গুণ করলে কত হচ্ছে, কস এ কমন যাবে, কস এ কমন যাচ্ছে, আর উপরে কত থাকছে, 2 থাকছে, সমান হচ্ছে 4। তাহলে কস এ সমান হচ্ছে কত, 2 কস স্কোয়ারে, তাই না? কস স্কোয়ারে তাহলে 1/2 কী হয়ে যাবে, কস এ হয়ে যাবে, 1/2 কস এ হয়ে যাবে। তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, 60 হয়ে যাবে, এর ভ্যালু 60। অপশান এটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? এটা একদম ডিরেক্ট লসাগু করে দেবে, কিন্তু এই ফর্মুলাটা মনে রাখবে, অনেক সময় এটা কাজে লাগবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। একটি পণ্যের চিহ্নিত মূল্যের উপর পরপর এত পার্সেন্ট ছাড় দেওয়া হলো, এত টাকায় বিক্রি করলো, ঠিক আছে? এত টাকাটা কী হয়ে গেলো, এত টাকায় বিক্রি করলো। তাহলে লিখে দিচ্ছি পণ্যের মূল্যটা কত, 250। প্রথমে ছাড় কত, 20%, তাহলে 80% 8-এর 10, তারপরে করছে 10%, মনে হচ্ছে 9-এর 10, তারপরে হচ্ছে জানি না x% বার করতে হবে, 100 মাইনাস x বাই 100 সমান হচ্ছে 164.7, ঠিক আছে? চলো ক্যালকুলেশন করো, 0 0 কেটে গেল, 4 25 100, 4 2 8, 2 5 10, ঠিক আছে? তাহলে এবারে কোনাকুনি গুণ করো, 100 মাইনাস 100 সমান কত, 5 7 35 5 হাত থাকলো ডিভাইডেড বাই 9, হাত থাকলো 3 5 4 20 আর 3 23, হাত থাকলো 2, 500 85 আর 2 500 80 আর 2 82, 823.5। এবার 9 দিয়ে কাটাকাটি করলো, যে 9 9 81, হাত থাকলো 1, 13, 9 কে 9 4, 9 5 45, ঠিক আছে? তাহলে x ওয়ান কত হয়ে যাবে, 100 মাইনাস 91.5 সমান হচ্ছে 0.5, আর এদিকে হচ্ছে 8.5। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? এটা পার্সেন্টেজ চলে এলো, এত পার্সেন্ট কী হয়ে যাবে, সে ছাড় দিয়েছিল, ঠিক আছে? চলো এই ধরনের একটা কোশ্চেন এসেছিলো, চলো এই ধরনের এই কোশ্চেনগুলো দেখে যাবে ভালো করে, খুব সহজ। দেখো এটা হচ্ছে এটাকে রুটের ভেতরে ঢোকালে কত থাকছে, 25 2 50 মাইনাস কী থাকছে, রুট ওভার 49। তো এটাকে রুটের ভেতরে ঢোকাচ্ছি, হ্যাঁ 7টাকে, তাহলে রুট 49 মানে কত, 7, তাহলে এটাকে লিখতে পারি। তাহলে এদের ডিফারেন্সটা কত, 1 হচ্ছে, 50 আর 49 ডিফারেন্স কত, 1। তাহলে ওপরে কী হয়ে যাবে, রুট 50 মানে হচ্ছে কত, 5√2 + 7। এটাকে করণীয় বলে, একদম ডিরেক্ট লিখছি, ঠিক আছে? এইভাবে তোমরা করবে। তাহলে এ হচ্ছে কত হয়ে যাবে, এ হচ্ছে 5 আর বি হচ্ছে 7, তাহলে এ হচ্ছিলো 5, বি হলো 7, তাহলে 5 আর 7 অপশান কি, বি এরটা হলো কি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? খুব ফাস্ট করতে হবে পরীক্ষায়, আস্তে আস্তে করলে হবে না, এগুলো খুব ইজি কোশ্চেন, ঠিক আছে? চলো বলছে 70 থেকে x% কমানো হলো, 70 থেকে x% কমানো হলো মানে 100 মাইনাস x ডিভাইডেড বাই 100, ওকে। আবার 60 থেকে বলছে x% বাড়ানো হলো, তাহলে 100 প্লাস এক্স বাই 100, তাহলে সেম ভ্যালু পাচ্ছি, ওই যে সেম ভ্যালু পাওয়া যাচ্ছে, ফল পাওয়া যাচ্ছে। এবার হিসাব করে নিই এটা, তাহলে 50% অফ এক্সের ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? 0 0 কেটে গেলো, 100 100 কেটে গেলো, এটা 700 মাইনাস 7x সমান হচ্ছে 600 প্লাস 6x, তাহলে 7 দিয়ে গেলে এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 13, তাহলে x ওয়ান কত, 100/13, ঠিক আছে? এরপরে দেখো হিসাব করো, 50% অফ 50-এর x%, x% মানে কত, 100/13/100, ঠিক আছে? তাহলে 100 100 কেটে গেল, 50/13,
50/13 করলে কত হচ্ছে 3 তেরো 39, 3 তেরো 39, 11, তাহলে 11 মানে 110, 8টে এরকম হবে 3.84, ঠিক আছে, এটা 104, ঠিক আছে। চলো তাহলে অপশানের থ্রু দিটা করে নিলে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন চলে যাই আমরা। কি বলেছে, a প্লাস বি প্লাস সি, এই ধরনের একটা অ্যালজেব্রার অঙ্ক আসছে, ঠিক আছে, ভালো করে দেখে যাবে। a প্লাস বি প্লাস সি সমান 10, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 38, আর a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম দেখো কী লিখবো আমরা, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, ঠিক আছে। এবার এই দুটোর মান তো বলে দিয়েছে 10 আর কত 38, তাহলে বসিয়ে দেবো 10 স্কোয়ার মানে 100, আর এটা 38, এটাকে এক্স ধরে নিচ্ছি, হ্যাঁ, এ বি প্লাস বি সি প্লাস সি। তাহলে একবার এক্স মান কত বের করছি, 60 আর 62 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 31 বেরিয়ে গেল, ঠিক আছে, এক্সের মানটা, এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা বার করতে হবে, বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এটাকে যদি ভাঙি হোল স্কোয়ারে, তাহলে কি হবে, স্কোয়ারটা কবার হয়ে যাবে, দুবার হয়ে যাবে। তাহলে একবার দুবার লেখার বদলে আমরা এটা একবারে 2 কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর মাইনাস 2 এ বি, তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা একটা হবে, ঠিক আছে। এখান থেকে এ বি, এখান থেকে বি সি, এখান থেকে সি এ, তাহলে 2 কমন নিচ্ছি, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 38, আর মাইনাস এটাও 2টা কমন আছে, এ বি প্লাস বি সি আমরা 31 বার করলাম, ঠিক আছে। তাহলে 2 ইন্টু কত, এটা 7 সমান হচ্ছে 14, আমাদের রাইট অ্যান্সার, অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখো, একটি জিনিস তার আসলে বিক্রয় মূল্য বিক্রি করলে মানবের এত % লোকসান হয়, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইস কত হবে, কস্ট প্রাইস যদি 100 হয়, বিক্রি করছে 27% লসে, তাহলে 73 সে কী করছে, বিক্রি করছে। এখন যদি জিনিসটি আসল বিক্রয় মূল্যের 84%-এ কী করা হয়, সেল করা হয়, তাহলে এটা 84% করতে হবে, 73-এ 84/100, ঠিক আছে। তাহলে তার ক্ষতির পরিমাণ কত, ওকে। তাহলে এই দুটো রেশিও নিয়ে নেবো, তাহলে এই দুটো রেশিও নিলে কী হয়ে যাবে, এই দুটো রেশিও নিলে 2 শূন্য 4টে শূন্য হয়ে যাচ্ছে, ইস টু 73/84, এটা গুণ করো, 73 × 84 গুণ করলে কত হচ্ছে 61/32, ঠিক আছে। এটা গুণটা করে দেখবে 61/32 আসছে, তাহলে এখান থেকে কত লেস হচ্ছে 38/64 লেস হচ্ছে, ঠিক আছে, আপন 10,000 ইন্টু 100, তাহলে এত % ক্ষতি হচ্ছে, তাহলে 0000 কেটে গেল, 38.68% কী হলো, আমাদের রাইট অ্যান্সার হয়ে গেলো, অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন বলছে 120 কিলোমিটার পথ অতিক্রম করতে একজন ব্যক্তি প্রথমে 60 কিমি পার ঘন্টায় 60 কিমি, পরবর্তী এত কিমি এত ঘন্টা পার এত, এইটা সে অ্যাভারেজের অঙ্ক, ঠিক আছে, এগুলো মার্ক করে নাও। চলো প্রথমে কী বলেছিলাম, ডিস্টেন্সটা লিখতে হবে, প্রথমে 60, এখানেও 60 লিখে দাও, তারপরে বলছে 30 কিমি, এখানেও 30 লিখে দাও, তারপরে বলছে কত আবার 30 কিমি, এখানেও 30 লিখে দাও। এবারে গতিগুলো বাই বাই করে দাও, ঠিক আছে। কী কী বলেছে, প্রথমে বলছে 60 কিমি পার আওয়ার, ঠিক আছে, দ্বিতীয়ত বলছে 60 কিমি গতিতে ঘন্টায় 30 কিমি পার আওয়ার, ঠিক আছে, পরবর্তী 30 কিমি ঘন্টায় 60 কিমি পার আওয়ারে, ঠিক আছে, তাহলে এটা 60 কিমি হয়ে যাবে, এটা 60 কিমি হয়ে যাবে পরবর্তীটা, ঠিক আছে। আর বাকিটা বলছে 30 কিমি পার আওয়ার গতিতে, ঠিক আছে। চলো হিসাব করো, তাহলে 30 30 60 আর 60 120 ডিভাইডেড বাই 1 প্লাস হাফ প্লাস 1, ঠিক আছে, তাহলে 120 ডিভাইডেড বাই 2 আর হাফ, তাহলে কত হচ্ছে, যোগ করলে এই করলে 5-এর 2, তাই তো, 5-এর 2 করলে কী হচ্ছে 5 2 গুণে 10, 5 4 20 ইন্টু 2, ওপরে চলে যাবে 2টা, তাই তো, তাহলে 48 কিমি পার আওয়ার কী হয়ে যাবে, আমাদের রাইট অ্যান্সার, অপশান এইটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন, দেখো এই ধরনের কোশ্চেন দিচ্ছে, তাহলে এক্স সময় যদি এটা বলা থাকে, তাহলে x² + 1/x² কত, ঠিক আছে। তাহলে এক্স বা 1/x আগে বের করে নেবো, তাহলে আমরা কি এদের ডিফারেন্সটা যদি 1 হয়, তাহলে কী যাবে √2 √3 -2 হয়ে যাবে কি x মাইনাস x/1/x হয়ে যাবে। তাহলে x + 1/x কত বের করবো, তাহলে √3 + √2
প্লাস √3 মাইনাস √2, তাহলে √2 কেটে গেল, তাহলে 2√3। ঠিক আছে, তাহলে x² প্লাস 1/x² কী হয়ে যাবে, এটার হোল স্কোয়ার, এটা ডিরেক্ট ফর্মুলা, -2 হবে। ঠিক আছে, তাহলে 3 আর 4 12 মাইনাস 2 সমান হচ্ছে 10, এটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো 25এরটা দেখি কি বলছে। ষড়ভুজের বাহুর সংখ্যা কর্ণের সংখ্যার যোগফল। বাহুর সংখ্যা কত, ষড়ভুজের n সমান 6, আর কর্ণের সংখ্যা কত হয়ে যাবে 6 ইন্টু 6 মাইনাস 3 n ইন্টু n মাইনাস 3/2, তাই তো। তাহলে 2 3 6, তাহলে 3 ইন্টু 3 মানে 9, তাহলে সাম কত হয়ে যাবে 6 প্লাস 9 কত 15। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন পড়তে থাকো। বলছে 24 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্তীয় শঙ্কু আয়তন বলে দিয়েছে। তাহলে শঙ্কুটা আঁকি, দেখো শঙ্কুটা এরকম সমবৃত্তীয় শঙ্কু, তাহলে শঙ্কু বলছে 24 সেমি উচ্চতা, তাহলে এটা কত 24। ঠিক আছে, আর ব্যাসার্ধটা বলে দেয়নি, ঘনত্ব থেকে বার করতে হবে, এটা হচ্ছে এল। ঠিক আছে, এটা হচ্ছে হাইট 24, তাহলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, তাহলে আগে ভলিউম থেকে বের করি কত 1232, সেখান থেকে বের করি ফর্মুলা দিয়ে। তাহলে ভলিউমের ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। পাই আর স্কোয়ার কত জানি না, আর স্কোয়ারটা বের করতে হবে, এইচটা কত 24 সমান হচ্ছে 1232। ঠিক আছে, 3 8 24, 8 থেকে 8 4, 8 5 40, 3 8 4 32, তাহলে আর স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে 154 ইন্টু 7/22, তাহলে 22 আর 7 কাটলে কত হচ্ছে 7 হয়ে যাবে, তাই না। 7 22 154, তাহলে 8 কত হয়ে যাবে 7 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 8টা বেরিয়ে গেল কত, এটা বেরিয়ে গেল কত 7 বেরিয়ে গেল, তাহলে এলটা কত হয়ে যাবে, আমরা ট্রিপলেট কি 7 24 25 পড়েছিলাম, তাই তো। তাহলে এল সমান কত হয়ে যাবে, এল সমান চলে আসবে 25। তাহলে এবারে কী বলছে, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি, এই ফর্মুলাগুলো ঝেড়ে দেখে যাবে, একদম পরীক্ষা আসবে এগুলো। ঠিক আছে, পাই আর এর আর ইন্টু আর প্লাস এল, একদম ভালো করে এগুলো করে যাবে ফর্মুলাগুলো। পাই আর মানে হচ্ছে 22/7, আর মানে কত হচ্ছে 7, আর আর প্লাস এল 7 প্লাস 25, তাহলে কত হচ্ছে 7 7 কেটে গেল, 22 ইন্টু 25 আর 7 যোগ করলে কত হচ্ছে 32, তাই তো। তাহলে গুণ করো 11 ইন্টু 64, তাহলে 11 4 44, 4 হাত থাকলো 4, 66 4 70, এত স্কোয়ার সেমি। ঠিক আছে, 400 704 হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, আমাদের 27টা, এটাও ক্যালকুলেশন করতে হবে। 13 মাইনাস 7 মাইনাস 11 মাইনাস 7 মাইনাস 14 মানে 10, ঠিক আছে, প্লাস 14, এগুলো জাস্ট ক্যালকুলেশন। ঠিক আছে, চলো -4 মাইনাস 3 প্লাস হয়ে যাবে, এটা প্লাস 14, 13 মাইনাস -1 মানে হচ্ছে প্লাস 13, তাহলে হচ্ছে 13 মাইনাস 13 কত হলো 0 হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, আমাদের আজকে শেষ প্রশ্ন, এইটাও খুব ইম্পর্টেন্ট, এই শেষ কোশ্চেনটা ভালো করে দেখে যাও, খুব ইম্পর্টেন্ট। দেখো শেষ কোশ্চেনটা দেখে যাও, এটা হচ্ছে ডিভিসিবল বাই 11 ডিভিসিবলের রুল দেখো 7 8, ভালো করে দেখে যাও এগুলো। ঠিক আছে, যা করাচ্ছি একটা ভিডিও দেখা মানে সব কভার হয়ে যাবে। ভালো করে সংখ্যাগুলো লিখবে আগে, 7 8 4 5 কে 8 5 4, এবারে অল্টারনেট নাম্বারগুলো যোগ করতে হবে। 7 4 11 প্লাস কে প্লাস 5, 11 প্লাস 5 কত হচ্ছে 16 প্লাস কে হয়ে যাচ্ছে, এটা একটা পেয়ার হয়ে গেল। 8 আর 5 13, 13 আর 8 21, 21 আর 4 21 আর 4 25, তাই তো। 21 আর 4 কত গেল 25 হয়ে গেলো, তাহলে এটা ডিফারেন্স করো, কে মাইনাস কত হয়ে যাচ্ছে 9 হয়ে যাচ্ছে, তাহলে কে এর মান কত হয়ে যাবে, কে এর মান নিশ্চয়ই 9 হবে, তাহলে 9 হলে এটা কী হবে 0 হয়ে যাবে, 0 মানে কি 11 দ্বারা ডিভিসিবল, তাহলে অপশান ডিটা হলো কি আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে ক্লাসটা কেমন লাগলো জানাবে, আর তোমাদের যাদের এক্সাম আছে এই শিফটটা ভালো করে দেখে যাও, এই একই ধরনের কোশ্চেন প্রত্যেকটা শিফটে আসছে এবং
30টা কোশ্চেনের মধ্যে প্রায় 2-3টে কোশ্চেন একটু হার্ড থাকছে, ঠিক আছে, আর বাকি সব ইজি দিচ্ছে। তোমরা ওইটা টাইম নষ্ট করবে না, বাকিগুলো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবে, বেশি তাড়াতাড়ি করার দরকার নেই, এটা দেখবে মাথা ঠান্ডা করে করবে, দেখবে সবই পারবে, ঠিক আছে। আর এই ব্যাচে জানো সবাই, কেউ যদি জয়েন করতে চাও এই নাম্বার আছে, এই নাম্বারে ফোন করে নেবে, ঠিক আছে। আমাদের রিজনিং শেষ হয়ে গেছে, ম্যাথ আমি পড়াচ্ছি, সায়েন্সটাও চলছে, আর জিকে প্রায় কারেন্ট অ্যাফেয়ার্স ধরবো এবারে স্যার, কারেন্ট অ্যাফেয়ার্স চলবে। তাহলে এই ভিডিওটা ম্যাক্সিমাম তোমরা বন্ধুদেরকে শেয়ার করো, যাদের যাদের এক্সাম আছে, দেখবে অনেক কিছু এখান থেকে কমন আসছে, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্ত, আবার নেক্সট শিফটগুলো আলোচনা করব, যাদের আপকামিং আছে শিফটগুলো, ঠিক আছে। চলো, ওকে, বাই।